আজকে 14 জনের মধ্যে 2জনই মৃত্যুবরণ করিয়াছেন এবং 2জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং 2জনের অনাদায়ে 5 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 1 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং অপর 10 জন আসামিকে বেকসুর খালাস প্রদান করছে। আমরা মনে করি যে এই সময় উপযোগী ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে যেহেতু রাষ্ট্রপক্ষ 27 জন সাক্ষী উপস্থাপন করেছেন, সকল সাক্ষীকে আমরা জেরা করেছি, কেউই এটা প্রমাণ করতে পারেন নাই যে এই আসামি নয় যারা এই কোন ধরনের ঘটনা সংশ্লিষ্ট আছে, প্রমাণ করতে পারেন না। আসামি শহীদুর রহমান খান মুফতি যখন ঘটনার সময়ে ছিলেন ইন্ডিয়াতেও উপস্থিত ছিলেন এবং তার বড় ভাই আমার রহমান খান উনি ছিলেন একটা সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন এবং তার জাহিদুর রহমান খান কোন দেশের বাইরে ছিলেন, সিঙ্গাপুরে, এবং জাহিদুর আমরা আশা রাখি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আদালত দেখি এবং ন্যায়ের প্রতি শ্রদ্ধাশীল। মোহাম্মদ নাসিরুদ্দিন খান, আমি আশার কথা রায়ে কবির হোসেন ওরফে কবির এবং মোহাম্মদ আলী এই দুজনকে প্যানেল কোড 302 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং 5 লক্ষ টাকা জরিমানা করেছেন, অনাদায়ে 1 বছরের কারাদণ্ড করেছেন। আর অন্যান্য রহমান খান রানা, শহীদুর রহমান খান মুফতি, জাহিদুর রহমান খান কাকন, হুসেন খান বাপ্পা, বাবু, আলমগীর হোসেন চান, নাসিরুদ্দিন নুরু, কামাল হোসেন খানম, মাসুদুর রহমান ফরিদ আহমেদ এদেরকে খালাস প্রদান করেছে। আপনার রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট? এটা আমরা এই রায় যাদেরকে খালাস হয়েছে আমরা আছে আমাদের দ্বিতীয় থেকে মহোদয়ের সাথে কথা বলে আমরা পরবর্তী ধন্যবাদ সবাই। এবং আমাদের মাননীয় জনাব মাহমুদ হাসান উনি 3টার সময় দায়রা 6/2016 এই মামলা রায় ঘোষণা করেন এবং রায়ে কবির হোসেন ওরফে কবির এবং মোহাম্মদ আলী দণ্ডবিধি আইনের বাংলাদেশ দণ্ডবিধি আইনের 302 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন, রায় দিয়েছেন এবং 5 লক্ষ টাকা জরিমানা করেছেন, অনাদায়ে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন ভাই। এবং ওই মামলারই আমার রহমান খান রানা সাবেক এমপি, শহীদুর রহমান খান, জাহিদুর রহমান খান কাকন, হুসেন খান বাপ্পা, বাবু, আলমগীর হোসেন, নাসিরুদ্দিন নুরুল, সানার হোসেন, মাহফুজুর রহমান আহমেদ ওনাদেরকে যত মামলা হয়েছে খালাস প্রদান করেছে। টোটাল তাহলে কতজনের আমি আমার একটু ক্লিয়ার হচ্ছে যে কতজনের সাথে 2 জনের সাথা হয়েছে। না আমি আগের যে সরকার ছিলেন সেই সরকারের আমলে যে রাষ্ট্রপতি ছিলেন জনাব মনিরুল ইসলাম খান, উনি সকল মামলাগুলা এই মামলার সকল সাক্ষ্যগুলা জবান বলতে আর আমরা আসছি আর্গুমেন্ট, আমরা শুধু আর্গুমেন্ট করেছি। তার আগে আমাদের যা দায়িত্ব ছিলেন তখন তাদের আমলে এটা ওই মামলা জবান বলতে হয়েছে। আজকে রায় হয়েছে, রায়ে 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছেন, এদের নাম হলো কবির হোসেন ওরফ কবির আর মোহাম্মদ আলী, আর বাকি 10 জনকে যে খালাস করলেন বা কি করলেন ওই সে বক্তব্যে উনি কি ধরনের কি বলছেন, রায়ের সন্দেহাতীতভাবে প্রমাণিত না হয় মানে তাদের বিরুদ্ধে প্রমাণিত না হয়, প্রমাণিত না হয় তাদেরকে ঠিক আছে। ধন্যবাদ। আমার নাম